আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। আজ যে বিষয় নিয়ে কথা বলবো এটা শুধু চেহারা সুন্দর করার ব্যাপার না, এটা মানুষের ভেতরের আলো, মন মানসিকতা আর মুখের নূর বাড়ানোর ব্যাপার। আপনি কি কখনো আয়নার দিক তাকিয়ে ভেবেছেন, ইস, আমার মুখটা যদি আর একটু সুন্দর হতো? আমার মুখটা দেখতে ক্লান্ত লাগে, চেহারায় নূর নেই, আগের মতো ফ্রেশ দেখা যায় না। যদি এমন মনে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আল্লাহর এমন একটি নাম সম্পর্কে বলবো, সেই নামটি যদি আপনি আয়নার দিকে তাকিয়ে 21 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার চেহারা অনেক উজ্জ্বল হবে এবং চেহারার ভিতর নূর আসবে। তাই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষের দিকে আমি বলবো কখন কিভাবে এই আমলটি করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, সুন্দর মুখ মানেই সাদা চামড়া না। সৌন্দর্য মানে মুখের নূর, মুখের প্রশান্তি, চোখের শান্ত ভাব, ভেতরের আলো যা বাইরে ফুটে ওঠে। আপনি নিশ্চয়ই দেখেছেন কারোর গায়ের রং অনেক ফর্সা, কিন্তু মুখে কেমন যেন ভারী অন্ধকার অনুভব হয়। আবার অনেক মানুষের গায়ের রং কালোমাটা, কিন্তু মুখ এমন শান্ত, দেখলে মনে হয় এক ধরনের ভালোবাসা আছে। এটাই হলো চেহারার সত্যিকারের সৌন্দর্য, যেটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আর সেই নূর বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি অসাধারণ চাবি দিয়েছেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ নাম। সেই নামটি হচ্ছে ইয়া মুসাউবির, যার অর্থ হে আকৃতি দানকারী, হে সৌন্দর্য দানকারী। এটা শুধু একটি নাম না, এটা এমন এক দোয়া যেটা আপনি বললেই আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে। আকৃতি দানকারী মহান আল্লাহ তাআলা নিজেই আপনার চেহারায় সৌন্দর্য দান করবেন। আপনি আয়নার দিকে তাকিয়ে বলবেন ইয়া মুসাউবির। তখন আপনি ঘোষণা করছেন, হে আল্লাহ, আপনি আমাকে যেভাবে সৃষ্টি করেছেন দয়া করে আরও পরিপূর্ণ করুন, আরও নূর দান করুন। এই দোয়াটি শুধু মুখ সুন্দর করার দোয়া না, এটা আত্মাকে সুন্দর করার চাবি। এবার চলুন জানি এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে আয়নার দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন। প্রথমত, আয়নার সামনে দাঁড়ান, মুখে হাসি রাখুন, কারণ আল্লাহ তার বান্দার মুখে হাসি দেখতেই ভালোবাসেন। দ্বিতীয়ত, ধীরে ধীরে 21 বার বলুন ইয়া মুসাউবির। প্রতিবার বলার সময় নিজের দিকে তাকান এবং মনে মনে বলুন, হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে আরও সৌন্দর্য দান করুন। তারপর এই দোয়াটি করবেন, হে আল্লাহ, যেমন আপনি আমার চেহারায় সুন্দর করেছেন, তেমনি আমার চরিত্রও সুন্দর করে দিন। এবং এই দোয়াটি শেষ করে আলহামদুলিল্লাহ বলুন। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা তার সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেন। এই আমলটি করতে আপনার মাত্র সময় লাগবে 1 মিনিটের মতন, কিন্তু এর প্রভাব আপনার হৃদয়, মুখ এবং আত্মা 3 জায়গাতেই পড়বে। এবার চলুন জানি কেন এই নাম পড়লে চেহারায় নূর বৃদ্ধি পায়। প্রথমত, এটি আল্লাহর সেই নাম যিনি আপনাকে আকৃতি দিয়েছেন। চোখ, নাক, ঠোঁট সবকিছু যিনি বানিয়েছেন, আপনি তার কাছেই প্রার্থনা করছেন। যে বানিয়েছে সেই তো সবচেয়ে সুন্দরভাবে ঠিক করতে পারে। দ্বিতীয়ত, আপনার মনের উপর প্রভাব পড়ে। যখন আপনি নিজের মুখ দিয়ে আল্লাহকে ডেকে বলেছেন ইয়া মুসাউবির, তখন আপনার মন পরিষ্কার হয়, হৃদয় হালকা হয়, আপনার মুখে স্বাভাবিক নূর বৃদ্ধি পায়। তৃতীয়ত, আত্মবিশ্বাস বাড়ে। মুখের নূর শুধু স্কিনের ব্যাপার না, এটা মানসিক শক্তি। যখন আপনি এই আমল করবেন, আপনার নিজের মধ্যে এক শান্ত অনুভূতি আসবে, যেটা আপনার চোখ, ঠোঁট, হাসি সবকিছুতেই ফুটে উঠবে। এবং যে সময় আপনি আল্লাহর নাম নেন, সেই সময় আপনার গুনাহ মুছে যায়, আর গুনাহ মুছে গেলেই আল্লাহ নূর বাড়িয়ে দেন। প্রিয় ভাই বোনেরা, চেহারা সুন্দর হওয়া আল্লাহর দান। আল্লাহ তার বান্দাকে কখনোই খালি হাতে ফেরান না। আপনি যদি সত্যিই চান মুখে নূর আসুক, শান্তি আসুক, মানুষ আপনাকে দেখে ভালোবাসুক, তাহলে একবার চেষ্টা করুন। প্রতিদিন আয়নার দিকে তাকিয়ে 21 বার বলুন ইয়া মুসাউবির। অল্প কিছু দিনেই দেখবেন আপনার মুখের আলো বদলে যাচ্ছে, নিজের ভেতরেই পরিবর্তন অনুভব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।